এশিয়ান হকি ফেডারেশন এএফএফ কাপ হকি টুর্নামেন্টে বরাবরই বাংলাদেশ আধিপত্য দেখিয়ে আসছে। ২০০৮ সাল থেকে এই পর্যন্ত টানা ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্ট সামনে রেখে মৌলানা ভাসানী স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যদিও খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে বাইরের কোনো দলের সাথে ম্যাচ আয়োজন করতে পারেনি ফেডারেশন, তবুও মিতুল আশরাফুলদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ মামুনুর রশিদ। তিনি আশা প্রকাশ করে জানান, জুনিয়র সিনিয়রদের সমন্বয় গড়া এই দল টানা ৫ম শিরোপা জিততে পারবে। প্র্যাকটিস ম্যাচ খেলতে পারলে ভালো হতো যদি কোনো বাইরে গিয়ে, তো এটা আমাদের সীমাবদ্ধতা, আমাদের ফান্ডের কারণে আমরা পারি নাই। জুনিয়র এবং সিনিয়রদের একটা সমন্বয় হয়েছে, যেটা খুবই ব্যালেন্স টিম এবং আমি টিমের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে এবং প্রত্যেকটা প্লেয়ারই খুব ভালো অবস্থানে আছে। ১০ দলের টুর্নামেন্টের মধ্যে সেরা ৪-এ থাকলে সরাসরি এশিয়া কাপের মূল পর্বের খেলার সুযোগ পাবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসাবে ওমানকে চ্যালেঞ্জিং মনে করলেও নিজেদের শতভাগ দিতে চান খেলোয়াড়রা। আমাদের আসল টার্গেট থাকবে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার। তো চ্যাম্পিয়ন হতে গেলে আমাদের ওমানকে বিট করতে হবে, কারণ ওমান একটু আমাদের এই টুর্নামেন্টের একটা শক্ত প্রতিপক্ষ। ৫ম শিরোপা জয়ের ব্যাপারে আমাদের ২০০% কনফিডেন্স আছে। প্রতিপক্ষ হিসেবে আমরা সবসময় ওমানকেই ধরি, এবার ওমানই। আগামী ১৫ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, কাজাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।